আসসালামু আলাইকুম। সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। আজ থেকে একযোগে শুরু হলো 2026 সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবারই প্রথম দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছেন 12,70,583 শিক্ষার্থী। এর মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী 10,69,714 জন। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছেন 2,869 জন। বাংলা প্রথম পত্রের মাধ্যমে সারা দেশে 2,997টি কেন্দ্রে পরীক্ষা শুরু হলো। এর মধ্যে 145টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট ওবায়দুল্লাহ মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, এইচএসসি পরীক্ষা তো শুরু হলো, পরিবেশ কেমন দেখছেন? শোভন, আপনাকে ধন্যবাদ। আজকেই কিন্তু আসলে এই অভিন্ন প্রশ্নপত্রে 9টি সাধারণ শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে ইতিমধ্যে। আর 2টি শিক্ষা বোর্ড, একটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ড আর একটি হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড। এই মোট 11টি শিক্ষা বোর্ডে 12,70,583 জন শিক্ষার্থী এবারের এইচএসসি ও সমান পরীক্ষায় অংশ নিয়েছে ইতিমধ্যে। এবং সকাল থেকে যে কেন্দ্রে রয়েছে সেখানে কিন্তু প্রচুর ভিড় দেখেছি। যদিও সকালে কিছুটা বৃষ্টি ছিল, বৃষ্টি উপেক্ষা করে কিন্তু অভিভাবকরা তাদের সন্তানদেরকে নিয়ে অর্থাৎ পরীক্ষার্থীদেরকে নিয়ে কিন্তু এই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়েছেন। এবং এবারের পরীক্ষা কেন্দ্রে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি বলা হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে যে কেন্দ্র থেকে 200 গজ দূরে কিন্তু অভিভাবকদেরকে থাকতে হবে, সেটি মেনটেন করেই কিন্তু আজকে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবং আইনশৃঙ্খলা বাহিনী এবারে কিন্তু বডি অন ক্যামেরায়, অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে বডি অন ক্যামেরা থাকবে। এবং এছাড়া ঢাকা থেকে সারা দেশের যে শিক্ষা কেন্দ্রগুলি রয়েছে সেটি মনিটর করার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং সেই সিসিটিভি ক্যামেরার মাধ্যমেই শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং সরকারের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে। একযোগে 11টি যে শিক্ষা বোর্ড, সেই 11টি শিক্ষা বোর্ডের পরীক্ষা কেন্দ্র ঢাকায় বসেই কিন্তু মনিটর করা হচ্ছে। এবং একই সাথে এবারের যে পরীক্ষা, সেই পরীক্ষার নকল এবং প্রশ্ন ফাঁস রোধে সরকার কিন্তু সর্বোচ্চ নজরদারি এবং সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে। গতকাল শিক্ষামন্ত্রী আনম এহসান লক মিলন সংবাদ সম্মেলনে যে বিষয়টি বলেছেন যে নকল যদি কোনো শিক্ষার্থীর কাছে পাওয়া যায় তাহলে সেই শিক্ষার্থী শুধু নয়, সেই পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রীয় সচিবের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করা হচ্ছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এই ছিল আমার কাছে সিদ্ধেশ্বরী কলেজে এইচএসসি পরীক্ষার সবশেষ খবর। দর্শক, রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে জানছিলাম এইচএসসি পরীক্ষা শুরুর খবর। গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে দেশে আরেকটি বিপ্লব ঘটে যেতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে সকালে রায়ের বাজার বধ্যভূমি কবরস্থানে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ। সেখানে জুলাই শহীদদের কবর জিয়ারত ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় নেতারা বলেন, শহীদদের মহান ত্যাগের বিনিময়েই আজ দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। তারা বলেন, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতার রক্ত দিয়েছে তা আজ সবাই ভুলতে বসেছে। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকারের সমালোচনা করেন বক্তারা। এদিকে আশুলিয়ায় ব্রাজিল জাপান ফুটবল ম্যাচকে ঘিরে সমর্থকদের মধ্যে বিরোধের জেরে এক কিশোরকে হত্যার পর বালুচাপা দিয়ে লাশ গোপনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় 4 জনের বিরুদ্ধে অভিযোগ করেছে নিহতের পরিবার। গতরাতে আশুলিয়া থানায় অভিযুক্ত হামজাকে হাজির করেন নিহতের স্বজনরা। তার দেয়া তথ্য অনুযায়ী রাতেই আশুলিয়ার সাধুপাড়া এলাকার গরুর হাটের বালুর চর খুঁড়ে পাওয়া যায় নাহিদের লাশ। পরিবারের অভিযোগ, ব্রাজিল জাপান ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আর্জেন্টিনার সমর্থক নাহিদকে কৌশলে ডেকে নিয়ে যায় ব্রাজিল সমর্থকরা। পরে তারা নাহিদকে ছুরিকাঘাতে হত্যা করে এবং মরদেহ আশুলিয়ার বালুর চরে নিয়ে বালুর নিচে চাপা দিয়ে পালিয়ে যায়। সকালের খবরে এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।